দেখবেন দুর্গা পূজার সময় আমরা মুসলমান তাদের আদর্শ বিকিয়ে দিয়ে সবকিছু উৎসর্গ করে দিয়ে इस्लामी को तमाम फलों को अल्लाह से बदतर समझता हूँ हत्ता के काबिल होते हैं। জামাত ইসলামের ভাইরা তোমরা তো এটা বলেছো তাই না, নাম জন্য কোন মুসলমান কোন বিজাতি ধর্মকে সহযোগিতা করতে পারে না। যেতে আপনারা পশ্চিমাদের সাথে হাত মিলাচ্ছেন, দেশের স্বার্থ বিক্রি করছেন, আদর্শ আকীদা বিসর্জন দিচ্ছেন। আসসালামু আলাইকুম দর্শক, জামাত ইসলামের প্রতি সবেমাত্র কিছু মানুষেরা আস্থা করতে শুরু করেছিল, আর এমন সময় এসে জামাত ইসলাম এমন কাজ করবে সাধারণ মানুষ এবং আলেমেরা কোনোভাবেই মানতে পারতেছে না। হ্যাঁ দর্শক, কিভাবে পারলো জামাত ইসলাম এরকম কাজ করতে? এবার একে একে আলেমেরা মুখ খুলেছে। তারা বলতেছে জামাত ইসলাম পশ্চিমকালেও বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে না। জামাত ইসলাম ধর্মকে ব্যবহার করে রাজনীতি করছে। দর্শক, আসলে কি তাই? এ ব্যাপারে কি বলছে আলেমেরা? আজকের এই ভিডিওটি এ বিষয় নিয়েই সাজানো হয়েছে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো দর্শক, চলুন আলেমেরা কি বলছে বিস্তারিত দেখে আসি। দেখবেন দুর্গা পূজার সময় আমরা মুসলমান তাদের আদর্শ বিকিয়ে দিয়ে সবকিছু উৎসর্গ করে দিয়ে মনে হয় এটা মিশ্র হয়েছে। এই মিশ্র হওয়ার নাম কি? স্বাধীনতা। এইটার নাম কি উদারতা? এইটার নাম কি নন সাম্প্রদায়িকতা? এটা আপনি কেন বুঝতেছেন না? আমি ঈদ পালন করবো, এটা আমার দায়িত্ব, কিন্তু সবাইকে ঈদ পালন করতে হবে এটার নাম নন সাম্প্রদায়িকতা। এটা আপনাকে কি শিখেছে? এগুলো ঠিক না। যারা দেবীকে বিশ্বাস করে তারা দেবীকে নিয়ে আলোচনা করে এবং আলোচনা করতে পারে। এই স্বাধীনতা দেওয়ার নাম হলো রাষ্ট্রের কাজ, কিন্তু আপনি গিয়ে দেবীকে একেবারে নিজের খোদা বানায় ফেলাইবেন, এটা রাষ্ট্রের কাজ না, এটার নাম নন সাম্প্রদায়িকতা না। আমি বলতে চাই, একটা মুসলমানদের দেশের মধ্যে সমস্ত বিধর্মীদের তাদের ধর্ম পালন করার সম্পূর্ণ স্বাধীনতা থাকবে, এর নামই স্বাধীনতা। তার মানে এই নয় যে আপনি প্রত্যেক ধর্মের কৃষ্টি কালচার সংস্কৃতি নিজের মধ্যে নিয়ে আসবেন, এর নাম স্বাধীনতা, এটা না। যেমন আমি মনে করি ইসলামের মধ্যে সমস্ত মানুষের মুক্তি আছে, সমস্ত মানুষের স্বাধীনতা আছে। ইসলামের বাহিরে কোনো আদর্শ মানুষকে মুক্তি দিতে পারে না, স্বাধীনতা দিতে পারে। আর একটা কথা মনে রাখতে হবে, আজকে আমাদের সেকুলারদের মধ্যে থাকতে থাকতে আমাদের মেজাজ হয়ে গেছে যে আমরা শুধু দুনিয়া নিয়ে চিন্তা করি, কিন্তু একজন মুসলমানের শুধু দুনিয়া নিয়ে চিন্তা হতে পারে না। আমাদের মূল চিন্তা হলো আখিরাত এবং দুনিয়া, উভয়টাই। আমরা দুনিয়াতে শান্তি চাই, আখিরাতে মুক্তি চাই। কিন্তু আমাদের মুসলমানদের দেখছি, আমি যত আলোচনা হোক, আমাদের আখিরাত একটা আছে, পরবর্তী জিন্দেগি আছে, এই চিন্তা আমাদের মধ্যে নাই। আমরা শুধু দুনিয়া দুনিয়া, সেকুলারদের কাজটাকে, নাস্তিকদের কাজটাকে। একটা নাস্তিকের কাজ হলো শুধু দুনিয়া দুনিয়া নিয়ে চিন্তা করা, কিন্তু একজন মুসলমান তৌহিদবাদীর কাজটা কি? দুনিয়া এবং আখিরাত উভয়কে নিয়ে চিন্তা। এর জন্য আমি মনে করি যতক্ষণ পর্যন্ত আমাদের মেজাজের মধ্যে দুনিয়া এবং আখিরাত উভয়ের মেজাজ না আসবে, ততক্ষণ পর্যন্ত ইসলামপন্থী থাকবো, তারা একদিন ধ্বংস হয়ে যাব। যারা মনে করবো শুধু দুনিয়া, রাজনীতি আমাদের মূল দায়িত্ব, তারা কিন্তু আদর্শের উপর থাকতে পারে, নষ্ট হয়ে যাবে আদর্শ। আর তো কোন হিন্দু পণ্ডিত কি ঈদের সময় এসে বলছে এটা আমাদের পূজা, আমাদের এইটা, আমাদের সেটা, এরকম বলছে কেউ? কিন্তু আমরা দেখবেন দুর্গা পূজার সময় আমরা মুসলমান তাদের আদর্শ বিকিয়ে দিয়ে সবকিছু উৎসর্গ করে দিয়ে মনে হয় এটা মিশ্র হয়েছে। এই মিশ্র হওয়ার নাম কি? স্বাধীনতা। এইটার নাম কি উদারতা? এইটার নাম কি নন সাম্প্রদায়িকতা? এটা আপনি কেন বুঝতেছেন না? আমি ঈদ পালন করবো, এটা আমার দায়িত্ব, কিন্তু সবাইকে ঈদ পালন করতে হবে, এটার নাম নন সাম্প্রদায়িকতা। এটা আপনাকে কি শিখেছে? এগুলো ঠিক না। যারা দেবীকে বিশ্বাস করে তারা দেবীকে নিয়ে আলোচনা করে এবং আলোচনা করতে পারে, এই স্বাধীনতা দেওয়ার নাম হলো রাষ্ট্রের কাজ। কিন্তু আপনি গিয়ে দেবীকে একেবারে নিজের খোদা বানায় ফেলাইবেন, এটা রাষ্ট্রের কাজ না, এটার নাম নন সাম্প্রদায়িকতা না। আমি বলতে চাই, একটা মুসলমানদের দেশের মধ্যে সমস্ত বিধর্মীদের তাদের ধর্ম পালন করার সম্পূর্ণ স্বাধীনতা থাকবে, এর নামই স্বাধীনতা। তার মানে এই নয় যে আপনি প্রত্যেক ধর্মের কৃষ্টি কালচার সংস্কৃতি নিজের মধ্যে নিয়ে আসবেন, এর নাম স্বাধীনতা, এটা না। যেমন আমি মনে করি ইসলামের মধ্যে সমস্ত মানুষের মুক্তি আছে, সমস্ত মানুষের স্বাধীনতা আছে। ইসলামের বাহিরে কোনো আদর্শ মানুষকে মুক্তি দিতে পারে না, স্বাধীনতা দিতে পারে। আর একটা কথা মনে রাখতে হবে, আজকে আমাদের সেকুলারদের মধ্যে থাকতে থাকতে আমাদের মেজাজ হয়ে গেছে যে আমরা শুধু দুনিয়া নিয়ে চিন্তা করি, কিন্তু একজন মুসলমানের শুধু দুনিয়া নিয়ে চিন্তা হতে পারে না। আমাদের মূল চিন্তা হলো আখিরাত এবং দুনিয়া, উভয়টাই। আমরা দুনিয়াতে শান্তি চাই, আখিরাতে মুক্তি চাই। কিন্তু আমাদের মুসলমানদের দেখছি, আমি যত আলোচনা হোক, আমাদের আখিরাত একটা আছে, পরবর্তী জিন্দেগি আছে, এই চিন্তা আমাদের মধ্যে নাই। আমরা শুধু দুনিয়া দুনিয়া, সেকুলারদের কাজটাকে, নাস্তিকদের কাজটাকে। একটা নাস্তিকের কাজ হলো শুধু দুনিয়া দুনিয়া নিয়ে চিন্তা করা, কিন্তু একজন মুসলমান তৌহিদবাদীর কাজটা কি? দুনিয়া এবং আখিরাত উভয়কে নিয়ে চিন্তা করা। এর জন্য আমি মনে করি যতক্ষণ পর্যন্ত আমাদের মেজাজের মধ্যে দুনিয়া এবং আখিরাত উভয়ের মেজাজ না আসবে,
ততক্ষণ পর্যন্ত ইসলামপন্থী থাকবো তারা একদিন ধ্বংস হয়ে যাব। যারা মনে করবো শুধু দুনিয়া রাজনীতি আমাদের মূল দায়িত্ব, তারা কিন্তু আদর্শের উপর থাকতে পারে, নষ্ট হয়ে যাবে আদর্শ। আর যারা মনে করি না আমাদের দুইটা কাজ, দুনিয়ায় মুক্তি আখিরাতে শান্তি, এই দুনিয়ায় মুক্তি আখিরাতে শান্তি পাওয়ার জন্য আমরা যদি চেষ্টা করি, তাহলে এই মানুষগুলো স্বাধীন থাকতে পারবে, এই মানুষগুলো উন্নত হবে এবং চুরি হবে না, ডাকাতি হবে না, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই চিন্তা যতক্ষণ পর্যন্ত না আসবে, চুরি বন্ধ করতে হবে, ডাকাতি বন্ধ করতে হবে। আজকে যারা ক্ষমতায় যেতে চায়, ক্ষমতায় না যাওয়ার আগেই তাদের অবস্থা আপনারা দেখেছেন, হীন এমন কোনো অপরাধ নেই যে অপরাধ তারা করছে না। আজকে তার ক্ষমতায় যাওয়ার জন্য ধর্মকে বিক্রি করতে পারে, আজকে ক্ষমতায় যাওয়ার জন্য ধর্মকে পরিবর্তন করতে পারে, আজকে ক্ষমতায় যাওয়ার জন্য তার ইসলামের বিরুদ্ধে কথা বলে। আমি চাই আসুন আমরা মুসলমান 92 মুসলমানদের দেশে ইসলাম হুকুমাত হবে। শুধু কোরআন না, এটা তো ভুল। আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন সরার কথা। শুধু কোরআন কিচ্ছু না, শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে না। কোরআন ও সুন্নাহ শব্দ ব্যবহার করতে হবে, কোরআন ও সুন্নাহ শব্দ ব্যবহার করতে হবে। যদি শুধু কোরআন কোরআন বলেন, হাজারো জায়গায় ডিস্টার্ব হবে, যা চিন্তাও করতে পারবেন না। এর জন্য আমি প্রত্যেকটা বক্তব্যকে বলবো, যখনই বলুন কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহর আইন, শুধু কোরআন কোরআন, এটা ঠিক না। এটা হালে কোরআনিয়াতের একটা সাবজেক্ট, এর মধ্যে মারাত্মক ভাবে একটা দর্শনের ক্ষমতা। जमात इस्लामी को तमाम फलों को तो अल्लाह से बदतर समझता हूँ, हत्या के कादियानी होते समस्त फलों को तो अल्लाह से बदतर मौजूदी, कादियानी से बदतर, ये होता है कादियानी से बदतर है। कारण कि अगर तो होता है कादियान जो मुस्लिम, ये नहीं कि मुसलमानों में जो पहर होता है, खाली क्या लोग आरोप मान मौजूदी से गाड़ी मुस्लिम इन पहर नहीं, ইসলামের লেবার করি, ইসলামের ঘোড়া হাত দিয়ে দিয়ে যারা পেগাম্বরের মাঝুল মান নিষ্পন্ন, নিঃস্বপ্ন মানে কি কাফি না? পেগাম্বরের নিঃস্বপ্ন, নিঃস্বপ্ন মানে কি কাফি দিয়ে যদি নবীর কুটুক্তি করে সেটি মেনটা না। আল্লাহর পেগাম্বরও করিয়ে কাফি হওয়া নাও তুমি লিখি মেনটাই না। যারা পেগাম্বরের মাসুম না মানে, নিঃস্ব না মানে, সারা বলে সত্যের মাপকারী না মানে, সমালোচনা আলোচনা করতে না মানে, এই রসুল দাঁড়িয়ে রয়েছে। হবে আমির মা গেলে সমালোচনা করবে, হবে উসমান রবি আল্লাহ জামাত ইসলামের ভাইরা, তোমরা তো এটা বলেছে তাই না? নাম ধরে বললাম, তোমরাই বলেছে এটা। তা আওয়ামী লীগরা তো বুঝাইছে, একবার জেল খাটেছে বিএনপি জামাত ইসলামী দল হয়ে, গালেব সাহেবের মতো মানুষকে যেভাবে দড়ি দিয়ে ঘুরাইছে, একদিনে এক রাত্রিতে 4 দেশে 4 জেলায় বোমা হামলা করেছে, ডাকাতি করেছে, বিশ্ববিদ্যালয় একজন প্রফেসর ডাকাতি করেছে। আহলে হাদিসরা যে দল আসে সেই দলের সাথে, এটা বিএনপি বলবে না কোনোদিন, এটা বিএনপি বলবে না, এটা জামাত ইসলাম বলবে, এটা জামাত ইসলাম বলবে। তোমরা কি করেছো? একবার খালেদার আসলের তলে আর একবার হাসেনের আসলের তলে, ওই সব আমাদের নাই। ভোটের জন্য ইমান বিক্রি করতে পারি না, বরং ইমানের জন্য জীবন বিক্রি করতে পারি আমরা। অতএব আহলে হাদিসদেরকে ধরার দরকার নাই, এদের খোঁচা দেওয়ার কি দরকার? খোঁচা দেন হেফাজতকে আর 7 গ্রুপ আর জুবাইর গ্রুপকে, তাহলে হয়ে যাবে। আহলে হাদিসের কয়টা? হেফাজতের সাথে আতাত করেন, হেফাজত আমির বলে দিছে জামাত ইসলাম কোনো ইসলামী দল নাই, যান তাকে বুঝা থাকে। আমরা এখনই এত বড় কথা বলিনি। আর বেরলবিরা বলছে মওদুদি হলো কাফের, জামাত ইসলাম যারা করে তারা কাফের, আমরা এখনই কথা বলিনি, ওদেরকে ঠান্ডা করেন। আহলে হাদিসদের লাগেন কেন? আহলে হাদিসরা চলবে না, আপনাদের চলবে না, সাবধান, ওই কথা বলেন না। কেন আমি কি মামলা খাইনি এই সরকারের আমলে? ব্যাকুব এখন আমার নামে 4টা মামলা আছে। এই 1 সেকেন্ডের জন্য কোন মুসলমান কোন বিজাতি ধর্মকে সহযোগিতা করতে পারে না। 1 সেকেন্ডের জন্য মুসলমানের ছেলে মন ডুবে যাবে মানে, হিন্দু কি মারা গেল, তাদের ধর্ম তারা পালন করুক। কোন মুসলমানের বাচ্চা কোন বিজাতি ধর্মকে 1 সেকেন্ডের জন্য সহযোগিতা করতে পারে কায়েম হবে না, কোনোদিনই হবে না। ওদেরকে ফিরে আসতে বলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে, ইসলামী খেলাফা। এই ভোটতন্ত্র, এই গণতন্ত্র, এই লুচ্চাতন্ত্র, গুন্ডাতন্ত্র, মাদকতন্ত্র, এই চুরিতন্ত্র, এটা একটা গণতন্ত্র মানে একটা দুর্নীতিতন্ত্র। এগুলিতে ইসলাম কায়েম হবে না কখনো। ওই দেখো না, কখনো মন্দির উদ্বোধন করা লাগে, কখনো গির্জা উদ্বোধন করা লাগে। কথা বোঝনি তুমি? মুসলিম হতে গেলে হ্যাঁ, তোমার নেতা মন্দির পাহারা দিয়ে কি করলো? ওরাই তো এই যে আইনজীবী মুসলমানকে মারলো। কথা বোঝনি?
বায়তুল মুকাররমে নিরাপত্তা দিতে পারে না, হিন্দুর মন্দির নিরাপত্তা দেয় তোমার হুজুর। এক সেকেন্ডের জন্য মুসলমান বিজাতি ধর্মকে সহযোগিতা করতে পারে না। ক্ষমতায় যেতে আপনারা পশ্চিমাদের সাথে হাত মিলাচ্ছেন, দেশের স্বার্থ বিক্রি করছেন, আদর্শ আকীদা বিসর্জন দিচ্ছেন। হতে পারে আপনারা ক্ষমতায় যেতে হয়তোবা আনুষ্ঠানিকভাবে খ্রিস্টান হয়ে যাবেন কিংবা হিন্দু হয়ে যাবেন, তাতেও আপনাদের কোনো আপত্তি নাই। ক্ষমতার গদিটা দখল করা আপনাদের কাছে বড় হয়ে গেছে। আল্লাহর কসম, ধ্বংস হয়ে যাবেন। বাংলাদেশে আর রাজনীতির সুযোগ আপনাদের হবে না, কারণ আপনারা আল্লাহকেও ধোঁকা দিতে চান, আল্লাহর বান্দাদেরকেও ধোঁকা দিতে চান। কারণ তোমরা তো এখন ধরাকে সরা জ্ঞান করতেছো, কাউকে তোয়াক্কা করো না। 16 বছর যাদের আশ্রয়ে তোমরা চলতা, আজকে তাদেরকে তোমরা চ্যালেঞ্জ করতে আসো, তাদের সাথে বাড়াবাড়ি করো। তো তোমাদের মধ্যে তো ঐক্যের কোনো চিন্তা নাই। ক্ষমতায় যে গাড়িতে ফ্ল্যাগ উঠাবা কতক্ষণে এই ফোন দিতে পড়ে গেছো। এই ঐক্য ছাড়া এই দেশে সম্ভব না। 5 তারিখের পর 8 তারিখ পর্যন্ত 3 দিন তো বাংলাদেশে কোনো সরকার ছিল না। তখন তোমরা ভোটাভুটি ছাড়া বাংলাদেশ ইসলামী বিপ্লবের ডাক দিয়া খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠিত কেন করো নাই? তার কারণ একটাই, জানি পশ্চিমাদের কাছে নাকে খত দিছো। খেলাফার রাজনীতিকে বিশ্বাস তোমরা করো না, ইসলামের রাষ্ট্র ব্যবস্থাকে বিশ্বাস করো না। শুধু ইসলামী রাজনীতির কথা বলে মানুষকে ধোঁকা দিচ্ছ, প্রতারণা করছো। মহিবুল্লাহ বাবুনগরীর হুমকি দাও, তাকে বলে রয়ের এজেন্ট। মহিবুল্লাহ বাবুনগরী হচ্ছে জুনায়েদ বাবুনগরীর মামা। বাংলাদেশের ইতিহাসে জুনায়েদ বাবুনগরীর নাম লেখা থাকবে। বিগত ফেসিবাদী সরকার 100 কোটি টাকা দিয়েও তারে কিনতে পারে নাই। মহিবুল্লাহ বাবুনগরীকেও 100 কোটি টাকা দিয়া কিনা যাবে না। কথা একটু চোকা চোকা বলে লাগে, তাই বলে রয়ের এজেন্ট বানাই দিবা? তোমরা যারা পূজা মণ্ডপে যে লাড্ডু খাও, তোমরা হচ্ছে রয়ের সবচেয়ে বড় এজেন্ট। হিন্দুদের রক্ষার আন্দোলনে নামছো। ভারতে হিন্দুদের হত্যা করা হয়, তোমাদের মুখ বন্ধ থাকে। ভারতে মুসলিমদের হত্যা করা হয়, তোমরা চুপ থাকো। মসজিদ শহীদ করা হয়, তোমরা চুপ থাকো। আর বাংলাদেশে হিন্দুদের রক্ষা করার ইজারা তোমরা নিয়ে নিছো। মন্দির পাহারায়, পূজা মণ্ডপ পাহারায় এখন মৌলবী সাহেবরা ইমামতি বাদ দিয়ে এই কাজ ধরছে। পীর সাহেব খানকা রেখে মন্দির পাহারায় গেছে। রাষ্ট্রে পুলিশ নাই, সেনাবাহিনী নাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাই। তো এগুলো তারা রক্ষা করবে, তারা দায়িত্বশীল, প্রজাতন্ত্রের দায়িত্ব পাইছে তারা। কিছু বক্তা নামের তক্তা আর প্রবক্তা প্রশ্ন তুলে, তো খেলাফার জন্য কি করতেছেন বেটা? 1942 সাল থেকে তোমরা যা করছো, আমরা যারা খেলাফার প্রচার করি তার চেয়ে বেশি আল্লাহ আমাদের থেকে নিছেন। তোমরা তো 80 বছরে পারলা না, আমাদেরকে 40 বছর টাইম দাও। আজকে যে সমস্ত ইসলামী রাজনীতির ব্যানারে আন্দোলন করছেন যারা, আপনারা রাজনীতির ক্ষেত্রে আল্লাহ রসুলের দেখানো যে আদর্শ খোলাফায়ে রাশিদিন অনুসরণ করেছেন, সেখান থেকে শুধু সরে যান নাই, সে আদর্শ বাদ দিয়া ক্ষমতায় যেতে আপনারা পশ্চিমাদের সাথে হাত মিলাচ্ছেন, দেশের স্বার্থ বিক্রি করছেন, আদর্শ আকীদা বিসর্জন দিচ্ছেন। হতে পারে আপনারা ক্ষমতায় যেতে হয়তোবা আনুষ্ঠানিকভাবে খ্রিস্টান হয়ে যাবেন কিংবা হিন্দু হয়ে যাবেন, তাতেও আপনাদের কোনো আপত্তি নাই। ক্ষমতার গদিটা দখল করা আপনাদের কাছে বড় হয়ে গেছে। আল্লাহর কসম, ধ্বংস হয়ে যাবেন। বাংলাদেশে আর রাজনীতির সুযোগ আপনাদের হবে না, কারণ আপনারা আল্লাহকেও ধোঁকা দিতে চান, আল্লাহর বান্দাদেরকেও ধোঁকা দিতে চান। আমরা খেলাফায় বিশ্বাসী। কিছু বক্তা নামের তক্তা আর প্রবক্তা প্রশ্ন তুলে, তো খেলাফার জন্য কি করতেছেন বেটা? 1942 সাল থেকে তোমরা যা করছো, আমরা যারা খেলাফার প্রচার করি তার চেয়ে বেশি আল্লাহ আমাদের থেকে নিছেন। 1922 সালে খেলাফত, ওসমানী খেলাফতের অবসান ঘটলো। 1942 সালে তোমরা রাজনৈতিক দল খুলছো। 80 বছরই কি করছো তোমরা? ক্ষমতায় তো যেতে পারো নাই পৃথিবীর কোথাও। তো তোমরাই কি করছো? গণতন্ত্র পূজা করে। তোমরা তো গণতন্ত্র পূজা করে রাসূলুল্লাহর আদর্শ থেকে দূরে সরে গেছো। দুনিয়াও পেলা না, আখিরাতও পেলা না। আমরা যারা খেলাফার আদর্শ বিশ্বাস করে খেলাফার কথা বলি, দুনিয়া না পেলেও রাসূলুল্লাহর কদমের সামনে জায়গা পেয়ে যাব। দুনিয়া থেকে আমরা পাই নাই। যে কোনো আদর্শকে প্রতিষ্ঠার জন্য প্রথম হচ্ছে ন্যারেটিভ, বয়ান। আমরা যারা খেলাফার পক্ষে কথা বলছি, আমরা খেলাফার বয়ানটা এদেশের স্কুলে, কলেজে, ভার্সিটিতে, ঘরে ঘরে মানুষের কানে পৌঁছে দিয়েছি। এটা আমাদের সবচেয়ে বড় সফলতা। কেউ যদি ইসলামী রাজনীতি না করে সে কাফের হবে না, কিন্তু কেউ যদি ইসলামী রাজনীতি অস্বীকার করে সে কাফের। আকীদার পক্ষে আমরা কাজ করে গেছি। আকীদাগতভাবে মুসলমানের রাজনৈতিক দর্শন কি হবে? খেলাফা। এই বয়ানটা আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি বাংলাদেশে, আলহামদুলিল্লাহ। তোমরা 1942 সাল থেকে গণতন্ত্রের মাধ্যমে ইসলামী রাষ্ট্র বানাবার চেষ্টা করে
পৃথিবীর কোথাও ইসলামী রাষ্ট্র বানাতে পারো নাই, বাংলাদেশও মনে হয় না সম্ভাবনা আছে। কারণ তোমরা তো এখন ধরাকে সরা জ্ঞান করতেছো, কাউকে তোয়াক্কা করো না। 16 বছর যাদের আশ্রয়ে তোমরা চলতা, আজকে তাদেরকে তোমরা চ্যালেঞ্জ করতে আসো, তাদের সাথে বাড়াবাড়ি করো। তো তোমাদের মধ্যে তো ঐক্যের কোনো চিন্তা নাই। ক্ষমতায় যে গাড়িতে ফ্ল্যাগ উঠাবা কতক্ষণে এই ফোন দিতে পড়ে গেছো। এই ঐক্য ছাড়া এই দেশে সম্ভব না। তোমরা তো দুনিয়াও পেলা না, আখেরা তো হারাইলা। আমরা খেলাফতের পক্ষে কথা বলে কোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান না হইলো আমরা আল্লাহর কাছে পুরস্কার পেয়ে যাব, ঠিক কিনা? আপনি দেখুন, আজকে 10 বছর আগে ভার্সিটি কলেজে কোথাও খেলাফার কথা ছিল? স্কুলে, কলেজে, ভার্সিটিতে, প্রতিটি বাংলাদেশের প্রান্তে প্রান্তে খেলাফার পক্ষে কথা বলার 10 জন করে হলো লোক দাঁড়ায় গেছে। এটা আমাদের ন্যারেটিভ, এটা আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি। বাকি কার সামনে হবে? তোমরা তো 80 বছরে পারলা না, আমাদেরকে 40 বছর টাইম দাও। তোমরা তো 80 বছরে পারো নাই, তা আমাদেরকে 40 বছর টাইম দাও। আফগানিস্তানে লক্ষ লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে 19 বছরের প্রচেষ্টায় 34 বছরের যুদ্ধে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে, খেলাফা প্রতিষ্ঠান আমরা 2টা পদ্ধতি কি মনে করি, একটা দাওয়াত আর একটা। এখন চলতেছে আমাদের দাওয়াতি কাজ। পরিবেশ পরিস্থিতি যখন অনুকূলে আসবে, আল্লাহ তাআলা আমাদেরকে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার সকল সুযোগ করে দিবেন। এখন যদি আসল কথা বলি তো থলের বিড়াল বেরিয়ে যাবে। 5 তারিখের পর 8 তারিখ পর্যন্ত 3 দিন তো বাংলাদেশে কোনো সরকার ছিল না। তখন তোমরা ভোটাভুটি ছাড়া বাংলাদেশ ইসলামী বিপ্লবের ডাক দিয়া খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠিত কেন করো নাই? তার কারণ একটাই, জানি পশ্চিমাদের কাছে নাকে খত দিছো। খেলাফার রাজনীতিকে বিশ্বাস তোমরা করো না, ইসলামের রাষ্ট্র ব্যবস্থাকে বিশ্বাস করো না। শুধু ইসলামী রাজনীতির কথা বলে মানুষকে ধোঁকা দিচ্ছ, প্রতারণা করছো। মহিবুল্লাহ বাবুনগরীর হুমকি দাও, তাকে বলে রয়ের এজেন্ট। মহিবুল্লাহ বাবুনগরী হচ্ছে জুনায়েদ বাবুনগরীর মামা। বাংলাদেশের ইতিহাসে জুনায়েদ বাবুনগরীর নাম লেখা থাকবে। বিগত ফেসিবাদী সরকার 100 কোটি টাকা দিয়েও তারে কিনতে পারে নাই। মহিবুল্লাহ বাবুনগরীকেও 100 কোটি টাকা দিয়ে কিনা যাবে না। কথা একটু চোকা চোকা বলে লাগে, তাই বলে রয়ের এজেন্ট বানাই দিবা? তোমরা যারা পূজা মণ্ডপে যে লাড্ডু খাও, তোমরা হচ্ছে রয়ের সবচেয়ে বড় এজেন্ট। হিন্দুদের রক্ষার আন্দোলনে নামছো। ভারতে হিন্দুদের হত্যা করা হয়, তোমাদের মুখ বন্ধ থাকে। ভারতে মুসলিমদের হত্যা করা হয়, তোমরা চুপ থাকো। মসজিদ শহীদ করা হয়, তোমরা চুপ থাকো। আর বাংলাদেশে হিন্দুদের রক্ষা করার ইজারা তোমরা নিয়ে নিছো। মন্দির পাহারায়, পূজা মণ্ডপ পাহারায় এখন মৌলবী সাহেবরা ইমামতি বাদ দিয়ে এই কাজ ধরছে। পীর সাহেব খানকা রেখে মন্দির পাহারায় গেছে। রাষ্ট্রে পুলিশ নাই, সেনাবাহিনী নাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাই। তো এগুলো তারা রক্ষা করবে, তারা দায়িত্বশীল, প্রজাতন্ত্রের দায়িত্ব পাইছে তারা। তাহলে মৌলামা পীর মাশাইখকে শেরকি কাজে কেমনে যায় প্রতিরক্ষা করতে? এটা তো মুসলমানের কাজ না। হ্যাঁ, প্রশাসন ওটা ভিন্ন জিনিস। প্রশাসন রাষ্ট্রের দায়িত্ব নিছে, রাষ্ট্রের প্রত্যেকটা পক্ষকে সে কি দিবে? এ কারণেই প্রত্যেক ইমানদারের পক্ষে মুমিন হিসেবে টিকে থাকা সম্ভব। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। দর্শক, তাইবা মিডিয়ার উদ্দেশ্য জামাত বা অন্য কোন দলের বিরোধিতা করা নয়। তাইবা মিডিয়ার উদ্দেশ্য ভুলগুলো ধরিয়ে দেওয়া। জামাতের যে সকল ভালো দিকগুলো রয়েছে সেগুলো কিন্তু তাইবা মিডিয়ায় প্রচার করেছি, আবার খারাপ দিকগুলো প্রচার করেছি। এজন্যই প্রচার করেছি তারা যেন খারাপ থেকে বের হয়ে আসে, তারা যেন সংশোধন হয়। এই যে জামাতের যে তারেক মনোয়ার সাহেব, আমির হামজা সাহেব, এই যে বর্তমানে আরো একটা বের হয়েছে শিশির মনির সাহেব, তারা যে ইসলাম নিয়ে খেলা করছে, এগুলো কি বন্ধ হওয়া উচিত না? এগুলো থেকে কি জামাতের বের হয়ে আসা উচিত না? আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। মনে রাখবেন, আমি তাইবা মিডিয়ার ওয়ানার, দুনিয়ার কারো কাছে মাথা নত করি না, আমি দুনিয়ার কারো গোলামি করি না। একমাত্র সত্য যেটি, সেটি আমি তুলে ধরবো। সেই সত্য যদি সুন্নিদের পক্ষে যায়, সেই সত্য যদি জামাতের পক্ষে যায়, বা সেই সত্য যার পক্ষে যাক না কেন, তাতে আমি কিচ্ছু পরোয়া করি না। অথবা যে কোনো দলের বিরুদ্ধে যাক না কেন, তাতেও আমি পরোয়া করি না। আমি সব সময় মনে করি সত্যই সুন্দর, আর সব সময় সত্যের পক্ষেই থাকবো ইনশাআল্লাহ। তো দর্শক, আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।